আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আইয়ুব খান, ভাই বোন ফার্ম হাউস। এটা হলো আমার ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়া। দেখেন এক ঝোপায় কত ঘাস। 4 ফিট গ্যাপ দিয়েছিলাম, তারপরও হাঁটার মতো জায়গা নেই। পর্যাপ্ত পরিমাণ ফলন এবং উচ্চ ফলনশীল একটি ঘাস। বাংলাদেশে যত ঘাস আছে এর মাঝে এটাই সবচেয়ে সফট এবং নরম। দেখেন রস বের হয়ে যায়। এ হলো ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়া। এই একটা সোফা আছে না, একটা ফ্যামিলিতে 5 জন সদস্য থাকলে একটা ঘাড়তারা হয়। এটা হচ্ছে সেই ঘাড়তারা ঘাস, হিসেবে যারা ওয়ান, মানে আশপাশের সব স্মার্ট নেপিয়া। এই একটা চারা কেমন যেন চলে আসছে, এখানে একটা সোফাই হয়েছে। এবং এ হলো ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়া যারা ওয়ান। আজকে চাঁদ রাত, চাঁদের দিন। ইনশাল্লাহ ঈদের 5 দিন পরে জহির সাহেবের চীন থেকে আনা জারওয়ান ডেলিভারি দিব। আপনারা চাইলে সংগ্রহ করতে পারবেন। এইটা হলো কাঙ্ক্ষিত ফল, একটি উচ্চ ফলনশীল ঘাস, গুয়াতেমালা হাইব্রিড ঘাস। এখানে আছে আমার গুয়াতেমালা হাইব্রিড ঘাস চাষ করা। ওই দেখেন সার প্রয়োগ করতেছে গুয়াতেমালা ঘাসের জমিতে, ওই মাথায়, ভিডিও শেষে এবং মাঝখানে গুয়াতেমালা জমি চাষ করছি নতুন করে 11 বিঘা, এবং সেখানে সার প্রয়োগ করতেছি, সেচ দিব, সেগুলো আপনাদের সাথে তুলে ধরবো। এখানেও চাষ করা আমার গুয়াতেমালা, অল্প কিছুদিন বয়স হয়েছে, আগাছা হয়েছে, সার প্রয়োগ করছিলাম, এরপরে পানি দিছিলাম। মাটিটা এখনো রস আছে, যার কারণে কিছু করতেছি না। ঈদের পরে ইনশাল্লাহ ঘাসের গোড়ায় পর্যাপ্ত পরিমাণ মাটি দিব, আগাছা পরিষ্কার করব, এরপরে আবার সার প্রয়োগ করব। দেখেন এই ধরনের কাটিংগুলো ইনশাল্লাহ আপনারা সংগ্রহ করতে পারবেন জহির সাহেবের চীন থেকে আনা জারাওয়ান। একটি উচ্চ ফলনশীল ঘাস। আমার ওই মাথায়ও একটা প্লট আছে, এই 1 সপ্তাহ না 2 সপ্তাহ আগে চাষ করছি গুয়াতেমালা, ওটা আপনাদের সাথে শেয়ার করব। এটা হলো অনেক দিন হয়েছে, প্রায় 2 মাস। এই জমিটায় আমি কোনো ঘাসই ফলন আনতে পারি নাই, কারণটা কি দিয়ে বুঝলাম না। এই কারণে এবারকার পর্যাপ্ত পরিমাণ লাল সার প্রয়োগ করব চিন্তা করতেছি। দেখেন গুয়াতেমালা ঘাস এবং এই আছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়া। একই সাথে আপনার গুয়াতেমালা এবং স্মার্ট নেপিয়া জারাওয়ান চাষ করছি। পুরো ভিডিও জুড়ে থাকার আমন্ত্রণ রইল। দেখেন এখানে আমার এই যে দেখা যায়, এবং ওই সাইডে একটা প্লট আছে, পুরো জমিতে গুয়াতেমালা হাইব্রিড ঘাস চাষ করছি। দেখেন এটা গুয়াতেমালা হাইব্রিড ঘাস চাষ করা, 4 ফিট 4.5 ফিট গ্যাপ দিয়ে চাষ করছি। এখন প্রতি শতাংশতে 1 কেজি করে পটাশ সার ব্যবহার করতেছি। দেখেন পটাশ, যেটাকে অনেকেই অনেক অঞ্চলে পটাশ কি সার বোঝে না, এই জন্য আপনাদের সাথে তুলে ধরলাম। এই যে লাল সার, এটাকে বলা হয় পটাশ। পটাশ সার ব্যবহার করতেছি শতাংশতে 1 কেজি করে। দেখেন এরকম ঘাস আমার দেখা স্মার্ট নেপিয়া চাহিদা সর্বোচ্চ থেকে যাবে আরও 5-7 বছর। তবে এই 2024 সালের অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরে এবং 25-এর শুরুতে গুয়াতেমালার চাহিদা সর্বোচ্চ থাকবে। এরপর যদি কোনো ঘাস থাকে স্মার্ট থাকবে। স্মার্ট একটাই কারণ, যাদের ছাগল আছে তাদের স্মার্ট থাকবেই চাহিদা,
কারণ স্মার্টের বিকল্প এখনও আসে নাই। গুয়াতেমালা একটা ক্যালসিয়ামযুক্ত ঘাস, তা ঠিক আছে, কিন্তু ওটা একটা পাতা হয় 4 ইঞ্চি 5 ইঞ্চি মোটা, দেখেন। আর স্মার্ট হয়েছে গিয়া 1 ইঞ্চি। ছাগল যেহেতু ছোট প্রাণী, তাই ছাগলের চাহিদাটা স্মার্ট নিপে থেকেই যাবে। এই যে গাড়তারাই একটা আছে, 2টা সোফা। এই গাছটা কিছুদিন আগে এখানে চাষ করছিলাম, জার্মান গাছ ছিল, ওইটা কাটার পরে তো মাশাআল্লাহ হয়ে গেছে। দেখেন 11 বিঘা জমিতে 2 বস্তা ইউরিয়া সার প্রয়োগ করতেছি, এবং এই যে গুয়াতেমালা, এখানে পটাশ ব্যবহার করব। শুধু সাদা সার শতাংশতে 250 গ্রাম বা 100 গ্রাম অনুযায়ী রোপণ করতে ব্যবহার করতেছি, এবং 1 কেজি করে লাল সার পটাশ ব্যবহার করব ইনশাল্লাহ। দেখেন এখানে এবং ওই সাইড মিলা 11 বিঘা জমিতে এই 2024 সালের এপ্রিল মাসে আজকে রোপণ করতেছি ইনশাল্লাহ। আর চারা কাটবো না, এরপরে যেগুলো কাটবো আপনাদের মাঝে ডেলিভারি দেব ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন। এবং যেহেতু এপ্রিল মাসে আজকে 10 তারিখ ভিডিও ধারণ করতেছি, যেহেতু সব জমি আমার গুয়াতেমালা চাষ করা শেষ, আমার যে জমিগুলো ছিল এখন শুধু বাড়ির ধারে আছে, ওগুলোতে ওখান থেকে চারা কাটার পরে ওখানে ডেলিভারি দিব, ওখানেই চাষ করব। এই বিলের জমি থেকে এখন 2 মাস হয়তো লাগবে না, এর আগেই আপনাদের মাঝে চারা গুয়াতেমালার ডেলিভারি দেব। যারা গুয়াতেমালা নিতে চাই ইচ্ছুক, চ্যানেলে পাশে থাকবেন ইনশাল্লাহ। পোস্টে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে কবে চারা ডেলিভারি দেব। তাই আজকের মতোই এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।